আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন দুইজনই বিজ্ঞ রাজনীতিবিদ, অত্যন্ত পথিতযশা রাজনীতিবিদ, দেশে সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দীর্ঘ রাজনীতিতে যার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এবং আমাদের পেশাজীবীদের প্রিয় নেতা, ছাত্র জীবন থেকেই যার হাত ধরে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, দীর্ঘ পথ পরিক্রমা এখানে এসেছেন, পরীক্ষিত নেতৃত্ব, চেয়ারপারসনের উপদেষ্টা, জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আমাদের অত্যন্ত শ্রদ্ধ ডক্টর ফরহাদ হালিম ডোনার প্রফেসর, আমাদের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসলে আমাদের দুইজনই অভিজ্ঞতা সম্পন্ন নেতৃবৃন্দ দিক নির্দেশনা দেবেন। আমাদের মূল লক্ষ্য হবে ঢাকা 17 আসনের সমস্ত নেতৃবৃন্দ, কর্মীরা, জনগণ যারা রয়েছে, আমি মনে করি তারা ভাগ্যবান, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় তিনি বেছে নিয়েছেন এই ঢাকা 17 আসন এবং বড়ুয়া। আমি মনে করি আমাদের দুইজন নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিবেন সর্বোচ্চভাবে, সোশ্যাল মিডিয়া এবং দৃশ্যমানভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে জায়গায় গিয়ে এই 4টি থানার প্রতিটি জায়গায় গণসংযোগ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সালাম এবং তার আবেদন, তার পরিকল্পনা রাষ্ট্র পরিচালনায় যেমন যেটা বলেছেন তিনি মার্টিন লুথার কিং এর মতো, তিনি একটা শব্দ দেখেছিলেন মার্টিন লুথার কিং, তার 74 বছর পরে সেই শব্দকে পূরণ করেছিলেন বারাক ওবামা নির্বাচিত হয়ে। ঠিক তেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কর্মসূচি, সে অসমাপ্ত কর্মসূচি, তারেক রহমানের যে প্ল্যান, যে পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনা, রাষ্ট্র বিনির্মাণের পরিকল্পনা, গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচার, সাম্যের বাংলাদেশ, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার নতুন বন্দোবস্ত রাজনীতি, সেই ফিরিয়ে দেবেন তারেক রহমান। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে এই ঢাকা 17 সর্বোচ্চ ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন, এটাই আমাদের প্রত্যাশা এবং অঙ্গীকার। এই নিয়ে আমরা কাজ করে যাব প্রতিটি জায়গায়, পাল্লায়, পড়ায়, জনপদে, এই 4টি থানায়। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।